টোটাল স্টেশনের ডাটা প্রসেস করে অটোকেডে নেওয়া আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু আমরা টোটাল স্টেশন থেকে যখন ডাটা নিই আমরা কয়েকটি ফরম্যাটে এই ডাটাটা পেয়ে থাকি। টোটাল স্টেশন থেকে আমরা কয়েক ধরনের ডাটা পেয়ে থাকি, যেমন এসডিআর ফাইল, টেক্সট ফাইল এবং এক্সেল ফাইল। এই তিনটি ফরম্যাটে আমরা মেশিন থেকে ডাটা পেয়ে থাকি এবং এই তিনটি ফরম্যাট থেকে ডাটা প্রসেস করে আমাদের অটোকেডে নিতে হয়। তো ইতিপূর্বে আমি আপনাদের আগে দেখিয়েছিলাম কিভাবে এক্সেল এবং টেক্সট ফাইলকে কনভার্ট করে আপনারা অটোকেডে কিভাবে নেবেন, এটা আমি অলরেডি আপনাদের আগে দেখিয়েছি। তবে আজকে আমি আপনাদের ভিন্ন একটি ফরম্যাট দেখাবো, সেটা হচ্ছে এসডিআর ফাইল কিভাবে আপনারা নেবেন। স্পেশালি আপনি যদি সোকিয়া মেশিনে কাজ করেন তাহলে কিন্তু আপনি এই এসডিআর ফরম্যাটটি পাবেন, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে এক্সেল এবং টেক্সট ফাইলটি পাবেন না। এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, সোকিয়া টোটাল স্টেশন দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে দেখা যাচ্ছে আপনার যে সিরিয়াল যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আপনি ইস্ট অথবা নর্থের সাথে অ্যাড হয়ে যায়। তাহলে সেই ইস্টের সাথে যে সিরিয়াল নাম্বারটা সেটা কিভাবে আপনি পৃথক করতে হবে তা দেখতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো কথা না বলে চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। তো এখানে আপনারা একটি ফাইল দেখতে পাচ্ছেন survey.sdr, অর্থাৎ এটা এসডিআর ফরম্যাটে। তো আমি এটা সোকিয়া টোটাল স্টেশন থেকে কাজ করে তারপর এই ফাইলটা পেয়েছি। তো এখন এটাকে আমরা দুইভাবে আমরা কনভার্ট করে এক্সেলে নিতে পারি। একটা হচ্ছে আমি এটাকে সরাসরি ডাইরেক্ট এখান থেকে কপি করে নিচ্ছি, আপনারা দেখেন কপি করে এখানেই আবার পেস্ট করছি। আমি দুইভাবে আপনাদেরকে দেখাবো। প্রথমটা হচ্ছে আপনারা জাস্ট এই যে ফাইলটাকে এটাকে এডিট করবেন, এই যে এটাকে রিনেম করবেন, এখান থেকে এই যে রিনেম এসে এই যে এসডিআর যে ফাইলটা আছে, এসডিআর যে ফরম্যাটটা আছে সেটাকে সিএসভি করে দিবেন, সিএসভি। এটা করে জাস্ট ওকে ক্লিক করবেন, এখান থেকে ইয়েস। তাহলে এটাকে সরাসরি আমরা এক্সেলে কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ওপেন করি, তো ওপেন করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলের যে ডাটাগুলো এখানে চলে এসেছে। তো এটা ছিল একটা ওয়ে আমরা কিভাবে এটাকে এক্সেলে রূপান্তর করতে পারি। আর আরেকটা ওয়ে হচ্ছে আমি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা এক্সেল শিট নিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা এক্সেল শিট রয়েছে। তো এই শিটের মধ্যে আমরা কিভাবে এই যে আমাদের যে survey.sdr এই ফাইলটাকে কিভাবে আমরা সরাসরি এখানে ইনপুট করব এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে ব্ল্যাঙ্ক যে এক্সেল শিটটা, এখানে এসে আপনারা এই যে ফাইলে যাবেন, এখান থেকে আমরা ফাইলে যাব। এই যে ফাইলে আসার পর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। এই যে এখানে ওপেন যে দেখতে পাচ্ছেন এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমরা দিস পিসি অপশনটি সিলেক্ট করব। তো আমরা এটা ডেস্কটপে রেখেছি এই জন্য দিস পিসি। দেন এখান থেকে আমরা আমাদের যে ডেস্কটপে যাব, এই যে ডেস্কটপ এই অপশনটা সিলেক্ট করলাম। এখানে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি আমার যে ডাটাটা, কাঙ্ক্ষিত যে ডাটাটা এখানে আমাদের শো করছে না। তাহলে এখানে যে কাজটা করতে হবে আপনার, এই যে এখানে এসে এই যে ফাইল নেমের পাশে এখানে আসার পর আপনার এই অপশনটিতে ক্লিক করলে এই যে অল ফাইল যে নামটা এটাতে ক্লিক করবেন, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের যে ডাটাটা এখানে শো করছে। দেন এটাকে সিলেক্ট করে আপনারা ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ট্যাব আসবে। তো এই ট্যাবটি আসার পর আপনারা এই যে ডেলিমিটেড এই অপশনটি সিলেক্ট করবেন। এই যে ডেলিমিটেড অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেলিমিটার্স অনেকগুলো অপশন আছে। তো আমরা সবগুলো অপশন আমরা টিক মার্ক দিয়ে দেব এবং এই যে আদারে এই অপশনটিতে এসে আমরা এখানে একটা ইকুয়াল চিহ্ন দেব। দেন এখান থেকে নেক্সট, তারপর ফিনিশে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ডাটাগুলো এখানে পেয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাইট থেকে যে ডাটাগুলো নিয়েছি এখানে সবগুলো ডাটা শো করছে। এখানে আপনারা যদি লক্ষ্য করেন, তো আমরা যেভাবে ডাটাগুলো নিয়েছি সেভাবে এখানে শো করছে। তো এখন আমরা এখান থেকে যে অপ্রয়োজনীয় যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। তো এখানে অপ্রয়োজনীয় বলতে আমাদের যে রো এর মধ্যে আমাদের কোনো কোড নেই, অর্থাৎ নাম নেই, সেই সম্পূর্ণ রোটা আমরা ডিলিট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টেশন 1, স্টেশন 2, তারপর এভাবে বিভিন্ন নামে আছে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা গ্যাপ রয়ে গেছে, তারপর এখানে ডিজিট আসছে। তো এখানে এইগুলো আমরা সম্পূর্ণ ডিলিট করে দেব। তো এর জন্য আমরা কি করব, এই যে রোটাকে এইভাবে সিলেক্ট করব, করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা এই ডিলিট অপশনটাতে ক্লিক করে এই রোগুলো ডিলিট করে দেব। তো এভাবে এক এক করে আপনার সবগুলো
এবং নিচে এসে দেখবেন যে আপনাদের এরকম অপ্রয়োজনীয় কোনো রো আছে কিনা। যদি থাকে এভাবে সিলেক্ট করবেন, করে এভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে দেন ডিলিট এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার এই যে অপ্রয়োজনীয় যে রোটা আছে সেটা চলে যাবে। এখানে আমাদের আরেকটা রো আছে, এটাও আমরা কেটে দিচ্ছি। বাস, এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোডগুলো আছে সেটা ইনক্রিজ এবং ডিক্রিজ ডেসিমেল করতে হবে। অর্থাৎ আমাদের যে দশমিকের পর আমরা কত ডিজিট নিব সেই ডিজিটটা আমাদের আগে ফিক্সড করতে হবে। তো সেটা হচ্ছে আমরা নর্মালি একুরেসি পারপাস আমরা দশমিকের পর 3 ডিজিট ইউজ করে থাকি, অর্থাৎ দশমিকের পর আমরা 3 ঘর ইউজ করি। তো এখানে আপনারা লক্ষ্য করবেন কিছু জায়গায় আমাদের কোনো দশমিকের চিহ্ন নেই, তারপর দশমিকের পর 1 ঘর আছে, কোনো জায়গায় 2 ঘর আছে, এরকম 2 ডিজিট 1 ডিজিট এরভাবে আছে। তো আমরা সবগুলোকে আমরা দশমিকের পর 3 ডিজিট করে চাচ্ছি। তাহলে সেই কাজটা করার জন্য আপনাকে এই যে আমাদের ইস্ট, নর্থ এবং যে জেনিথের যে মানগুলো আছে সেই 3টা কলাম আমরা সিলেক্ট করব। এই 3টা কলাম সিলেক্ট করার পর আমরা এখান থেকে চলে যাব, আমরা এই যে জেনারেল, এই যে নাম্বার যে ট্যাবটা আছে সেই নাম্বার ট্যাব অর্থাৎ জেনারেলের নিচে আপনারা দেখতে পাবেন যে দুটি অপশন, একটা হচ্ছে ইনক্রিজ ডেসিমেল আর একটা হচ্ছে ডিক্রিজ ডেসিমেল। ইনক্রিজ হচ্ছে বাড়ানো আর ডিক্রিজ হচ্ছে কমানো। তো আমি যদি এখানে ক্লিক করি, আপনারা এখানে লক্ষ্য করেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু বাড়ছে, অর্থাৎ ইনক্রিজ করছি, আমার এটা বাড়ছে। আর যদি আমি এটা কমাতে চাই তাহলে ডিক্রিজে ক্লিক করব, তাহলে দেখবেন যে দশমিকের পর ডিজিটগুলো কমছে। তো আমাদের 3 ডিজিট কনফার্ম হয়ে গেলে আমরা এতটুকু পর্যন্ত স্টপ রাখবো। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো ডিজিট ওকে আছে। এটা করার পর আপনারা মূল যে সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে আমাদের এই যে ইস্ট ভ্যালুর সাথে আমাদের সিরিয়াল নাম্বারটা অ্যাড হয়ে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমাদের যে সিরিয়াল নাম্বারটা আমরা যেটা দিয়েছি মেশিনে সেই সিরিয়াল নাম্বারটা আমাদের ইস্টের সাথে অ্যাড হয়ে আছে। তাহলে এই যে সিরিয়াল নাম্বারটা কিভাবে আপনি এটাকে আলাদা করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। তো খুবই ইজি, মনোযোগ সহকারে দেখবেন। তো এর জন্য আমরা যে কাজটা করব, আমরা এই ইস্ট কলামের পরে সি কলামটাতে ক্লিক করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, অর্থাৎ আমরা নতুন একটা ট্যাব নিচ্ছি, নতুন একটা কলাম নিচ্ছি। কলাম নেওয়ার পর এই জায়গায় আমরা যে কাজটা করব, এখানে আমরা যে সিরিয়াল নাম্বার ব্যতীত আমাদের যে কোডটা আছে সেই কোডটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এটা সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিরিয়াল নাম্বারটা নিয়ে নিই, জাস্ট এই 270.332 এটাকে আমি এখান থেকে কপি করে এখানে এই ঘরে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। ঠিক সেম একইভাবে তারপরটা এভাবে আমি এটাকে কপি করে নিচ্ছি সিরিয়াল নাম্বার ব্যতীত, দেন এখানে আবার পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক এক করে আমি দুইটা এভাবে করে দিচ্ছি। তো এখন এখানে আমাদের অনেকগুলো ডাটা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 80টা ডাটা আমাদের এখানে নেওয়া আছে। তো আমরা যখন সার্ভে কাজ করে থাকি দেখা যায় অনেক বড় প্রজেক্ট হলে সেক্ষেত্রে আমাদের অনেকগুলো ডাটা হয়ে যায়, দেখা যায় 1000 1500 ডাটা হয়ে যায়। তো এখন যদি আমি একটা একটা করে এভাবে এগুলো কপি পেস্ট করতে থাকি তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। তো এক্সেলটা আমরা ব্যবহার করি সময় কমানোর জন্য, তো শর্টকাটের জন্যই হচ্ছে আমরা এক্সেলটা ব্যবহার করি। তো এটারও একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আমরা যে কাজটা করব এই যে দুইটা এই যে কলামটা আছে এই কলামের টেক্সটগুলো সহ সম্পূর্ণ কোড যতটুকু পর্যন্ত আছে আপনি খেয়াল রাখবেন কোডের বাইরের অংশ যাতে সিলেক্ট না হয়, জাস্ট যেটুকু পর্যন্ত কোড আছে অতটুকু পর্যন্ত এভাবে সিলেক্ট করবেন। করার পরে এবার কিবোর্ড থেকে Ctrl+E ক্লিক করবেন, Ctrl+E। তাহলে এখানে দেখতে পাবেন আমাদের যে সিরিয়াল নাম্বার ব্যতীত আমাদের এই কোডগুলো কিন্তু এখানে চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল। তবে এখানে আরেকটা জিনিস আপনারা এখানে লক্ষ্য করবেন, 10-এর পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে 10-এর পরে আমাদের আবার এখান থেকে 1 2 3 4 করে সিরিয়াল নাম্বারটা অ্যাড হয়ে গেছে। তো এটা আবার কিভাবে আপনারা ঠিক করবেন, তো এটা ঠিক করার এটা জাস্ট একবার করলে আপনার সম্পূর্ণটা ঠিক হয়ে যাবে। তো একবার করার পরে আপনার এখানে এই যে 10-এর পরে যে এই 11 নম্বর যে সিরিয়ালটা আছে এখানে এসে এই যে যেটাকে আমরা মডিফাই করেছি এটার উপর ক্লিক করব, করে এই একটা ব্যাক স্পেস দিয়ে কেটে আমরা জাস্ট এন্টার ক্লিক করব। তাহলে এন্টার ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার যতগুলো কোড আছে সবগুলো থেকে সিরিয়াল নাম্বারটা উঠে গেছে। আমি যদি আমরা মাঝখান থেকে একটা চেক করি, যেমন এখানে দেখতে পাচ্ছেন 65 নাম্বার সিরিয়াল, তো 65 যদি বাদ দিই তাহলে আমরা 282.430 তার মানে আমাদের এটা আলাদা হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে কিন্তু
এভাবে সিরিয়াল নাম্বারটাও কিন্তু আলাদা করতে পারি। তো আমি সিরিয়াল নাম্বারটা আর এভাবে করলাম না। তো আমি এখানে যে কাজটা করবো, আমরা যেহেতু এখানে 2 থেকে আমাদের সিরিয়ালটা দিয়েছি, তো আমি এখানে যে কাজটা করব, এখানে আমি 2 দিচ্ছি, তারপর আবার 3 দিচ্ছি। এটা অটো এক্সেল বেসিক একটা জিনিস। তো এখন আমরা এই 2 এবং 3 কে সিলেক্ট করে এই যে এখানে এই কর্নারে এসে এই যে মাউসের এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে আমাদের কার্সর যে ক্রসটা সেটা ছোট হয়ে যায়। তখন আপনারা এখানে ডবল ক্লিক করবেন, করলে দেখবেন যে সেই সিরিয়াল নাম্বারটা পর্যায়ক্রমে একবারে ঠিক হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম যে কলামটা আছে সেটা ডিফল্ট টোটাল স্টেশন থেকে তৈরি হয়ে যায়। তো এটা আমরা ডিলিট করে দেব। এখান থেকে আমরা এটা সিলেক্ট করব সম্পূর্ণ কলামটা, করে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে ডিলিট করে দেব। বাস আমাদের এক্সেলের কাজ এতটুকুই। আমাদের এখানে আর কোনো কাজ নেই, এখানে আর কোনো কিছু মডিফাই করতে হবে না। তো আমাদের এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আমরা যে কাজটা করি সেটার জন্য অবশ্যই প্রথমে সিরিয়াল নাম্বার থাকতে হবে, তারপর হচ্ছে ইস্টের ভ্যালু থাকতে হবে, তারপর হচ্ছে নর্থ ভ্যালু, তারপর হচ্ছে জেনিথের ভ্যালু, তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশন বা যেটাকে আমরা কোড বলি। তো এভাবে আপনার সাজাতে হবে। তো আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দিচ্ছি প্রথমে পর্যায়ক্রমে কি কি আপনারা সাজাবেন। তাহলে আবারও বলে দিচ্ছি, প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার, তারপরে থাকবে ইস্টের ভ্যালু, তারপরে থাকবে নর্থের ভ্যালু, তারপরে থাকবে জেনিথ, তারপরে থাকবে হচ্ছে কোড। তো এভাবে আপনারা সাজাতে হবে। অনেক মেশিনে আমরা কিছু কিছু মেশিনে আগে আমরা নর্থ দিয়ে কাজ করি, কিছু কিছু মেশিনে আপনারা আগে ইস্ট দিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে দেখা যায় এটা এলোমেলো হতে পারে, তো আপনারা এটাকে ঠিক করে নেবেন। দেন আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা এই সম্পূর্ণ এক্সেল যে ফাইলটা আছে, সে এক্সেলের যে ডাটাগুলো আছে, জাস্ট ডাটাটা সিলেক্ট করব। এর জন্য আমরা যে কোনো একটা কোডের উপর ক্লিক করে Ctrl+A তে ক্লিক করব। তাহলে দেখতে পাবেন আমাদের যতটুকু টেক্সট এরিয়া আছে অতটুকুই সিলেক্ট হয়েছে, আর বাইরে কিন্তু সিলেক্ট হয়নি। তো এটা খেয়াল রাখবেন, বাইরে ক্লিক করে যদি আপনি Ctrl+A তে ক্লিক করেন তাহলে কিন্তু পুরো এক্সেল ফাইলটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এটা করব না, আমরা এখানে কি করব, যে কোনো একটা কোড সিলেক্ট করব, তারপর Ctrl+A তে ক্লিক করব। তাহলে দেখতে পাবেন যে আমাদের শুধুমাত্র যে কোডের অংশটুকু সিলেক্ট হয়েছে। দেন আমরা এখন চলে যাব আমাদের অটোক্যাড ফাইলে। তো অটোক্যাড ফাইলে আসার পর এখানে আপনাদের বলে দিই, আমরা যখন এক্সেলে কাজ করব, এক্সেলে কাজ কমপ্লিট করার পর আমরা অটোক্যাড ওপেন করে নিব। অটোক্যাড ওপেন করার পরে আপনারা SWDTM সফটওয়্যারটি ওপেন করবেন। তো অটোক্যাড ওপেন না করলে কিন্তু আপনার SWDTM সফটওয়্যারটা শো করবে না, এই জন্য আপনারা অবশ্যই আগে অটোক্যাডটা ওপেন করে নেবেন। তো SWDTMটা ওপেন করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আমরা জাস্ট 3টা ক্লিকে আমাদের ডাটাগুলো ইনপুট করে নেব। খুব ইজি একটা প্রসেস, তো এখানে কোনো ঝামেলা নেই। আপনারা যে জাস্ট 3টি ক্লিক করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা এই যে পয়েন্টস অপশনটা ক্লিক করব, এই যে পয়েন্টস, এই পয়েন্টসে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা ইম্পোর্ট পয়েন্টস ফ্রম এক্সেল, দেন এখান থেকে আমরা জাস্ট ইম্পোর্ট পয়েন্টস এই অপশনটিতে ক্লিক করব। ব্যাস আমাদের কাজ সম্পন্ন হয়ে গেছে। এবার আমরা এটাকে ক্লোজ করে দিলাম, এই যে SWDTM সফটওয়্যারটা এটাকে ক্লোজ করে দিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডাটাগুলো এখানে শো করছে না। তো এই কাজটা এটা শো করানোর জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনার কিবোর্ড থেকে Z-Enter প্রেস করবেন। তাহলে দেখবেন যে আপনার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আপনার ডিসপ্লের সামনে চলে আসবে। এখন যদি আমরা ডাটাগুলো লক্ষ্য করি, আমাদের এই ডাটাগুলো এরকম শো করবে। তো খুব ইজি একটা ওয়ে, আপনারা যদি কয়েকবার চেষ্টা করেন, কয়েকবার প্র্যাকটিস করেন, আমার ভিডিওটি দেখে কয়েকবার প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনারাও এভাবে খুব সহজেই আপনাদের ডাটাগুলো কম্পিউটারে প্রসেস করতে পারবেন। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলেই ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।